পুরস্কার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত বললাম? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। বিশাল খুশি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, যারা 50 ওয়াক্ত যারা নামাজ পড়বে 24টা ঘন্টাতে, এই 50 বার আমি আল্লাহর সাথে দিদার হবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে চলে আসছেন 6 নম্বর আসমানে মুসা নবীর সঙ্গে দেখা। বলে, শেষ নবী, আখিরি নবী, আপনাকে কি পুরস্কার দিল? বলে, আল্লাহর সাথে 24টা ঘন্টায় আল্লাহ পাকের সঙ্গে 50 বার করে দেখার আল্লাহ পাক সুযোগ দান করেছে। আল্লাহ পাক সেই পুরস্কার দিয়েছে। মুসা নবী বলেন, আমার উম্মতি বড় শক্তিশালী ছিল, তারা বয়স অনেক পেয়েছিল, কিন্তু তারা নামাজ তো পড়তে পারে নাই। আপনার উম্মতি পড়তে পারবে না, আপনার উম্মতি বড় কমজোর হবে, বয়সটা বড় কম পাবে। ওগো শেষ নবী, আখির নবী, আপনি যান আল্লাহর কাছে গিয়ে একটু কমিয়ে নেন। আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ আপনার বান্দা বান্দীদের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ একটু নামাজটা কমিয়ে দিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আবার চলে আসলেন 6 নম্বর আসমানে মুসা নবী আবার দেখা। মুসা নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ কমানো হবে না, আপনার উম্মতি বড় কমজোর, 5 ওয়াক্ত নামাজ পড়বে কমিয়ে 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবী আবার চলে গেলেন আল্লাহর কাছে। এইভাবে ঘুরতে ঘুরতে 9 বার গেলেন। 5 নাম কত হয়? জোরে বলুন, 5 নাম 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমিয়ে দিলেন। আল্লাহ নবী এবার চলে আসবেন, আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ আপনার বান্দা বান্দির জন্য, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজটাকে আপনি কমিয়ে 5 ওয়াক্ত করে দিলেন। 5 ওয়াক্ত নামাজ যখন হলো, কম যখন হয়ে গেল, তবে নেকি কি কম হবে না? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমি আল্লাহ পাক তার আমলনামাতে এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেব। জোরে বলো, আর একটু জোরে বলো। এ মুসলমান, 50 ওয়াক্ত সওয়াব নাকি পাওয়া যায়? বিশ্ব নবীকে যেতে হয়েছিল মক্কা থেকে 4500 কিলোমিটার রাস্তা, ফিলিস্তিনের মসজিদ। সেখান থেকে তিনি গিয়েছিলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম আল্লাহ পাকের কাছে পৌঁছে গেলে এতটা সময় যেতে হয়েছে, এতটা রাস্তা যেতে হয়েছিল। আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনের মেরাজ হলো নামাজ। 400 কিলোমিটার যেতে হবে না, 4000 কিলোমিটার যেতে হবে না, 7 আসমান যেতে হবে না। নামাজের সময় আপনি বাড়িতে হোক, আপনি মসজিদে হোক, আপনি মাঠে হোক, যেখানে সময় হবে সেই সময়টায় যদি আপনি ওই জায়গায় নামাজটা বিছিয়ে দিয়ে যদি নামাজ আদায় করেন, এমন করে নামাজ পড়ো যেন আল্লাহ পাককে আপনি দেখতেছেন। যদি আপনার চোখ দিয়ে যদি আল্লাহকে দেখতে না পান, তবে আপনি মনে মনে ভাবুন আল্লাহ আপনাকে দেখতেছেন। এইভাবে যদি নামাজ পড়েন, আল্লাহ পাকের সঙ্গে 5 ওয়াক্ত, আল্লাহ পাকের সঙ্গে 5 বার দিদার হবে, আল্লাহর সাথে কথা হবে। নামাজে সূরা পড়বেন, আল্লাহর সাথে কথা হবে। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনের মেরাজ হলো নামাজ। এই জন্য আমরা কেউ নামাজ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পড়ে তারা ইনশাআল্লাহ বলছে, যারা পড়েন তারা বলছে আমরা পড়বো না। ফের পড়লি পড়লি। এই বাবা শুনে কে দি, দয়াল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য ফ্যাসিলিটি দিয়েছে।
তোমাকে মসজিদে পড়তে হবে এটা ঠিক নয়, তোমাকে দাঁড়িয়ে পড়তে হবে ঠিক নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পড়া, যদি দাঁড়িয়ে না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো, বসে বসে যদি নামাজ না পড়তে পারো শুয়ে শুয়ে নামাজ পড়ো, আর শুয়ে যদি নামাজ না পড়তে পারো ইশারায় নামাজ পড়ো, ইশারায় যদি না পড়তে পারো তবে তুমি সুস্থ অপেক্ষা করো, আর যদি সুস্থ হয়ে যাও পরে পড়বে, আর অসুস্থ অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় পরিবার পরিজন ওসিয়ত করবে বলে যত ওয়াক্ত নামাজ কাজা যাচ্ছে তোমরা আমার ফিদিয়া স্বরূপ তোমরা টাকা দান করে দেবে, ফিদিয়া আদায় করে দেবে। হে আল্লাহ ওয়ালা, একজন মুমিন বান্দার অন্তরে সর্বসময় থাকবে। আল্লাহ নবী বলেছে এক ওয়াক্ত নামাজ যদি জেনে বোঝে ছেড়ে দেয় আল্লাহ পাক 1 লক্ষ নয় 2 লক্ষ 88,000 বছর তাকে জাহান্নামে ফেলে ফেলে পুড়িয়ে পুড়িয়ে পুড়ে পুড়ে আল্লাহ পাক তার জান্নাত দিতে পারে। কিন্তু আমরা কত ওয়াক্ত নামাজকে ছেড়ে দিই, কত ওয়াক্ত নামাজ আমাদের ছেড়ে যায়, কিন্তু আজ আমরা কিছুই মনে করে না। কিন্তু বড় অপরাধ হচ্ছে ও আল্লাহ ওয়ালা মুসলমানের পরিচয় হলো নামাজটা আদায় করবে। আল্লাহু আকবার বলে যখন মসজিদে আযান হবে মুমিনের বান্দা মসজিদের দিকে চলে যাবে, মুমিনের বান্দা নামাজের দিকে চলে যাবে। কিন্তু এত মাইক লাগানোর পরও মসজিদে ইমাম রাখার পরও আজকে আমরা নামাজে যাই না। অনেক আপনার অবিবাহিত ছেলে আছে, অনেক নওজোয়ান ছেলে আছে জুমার দিনের নামাজটা পর্যন্ত পড়ে না। বলুন এমন ছেলে আছে না নাই? কুসাবাড়িতে মনে হয় নাই, মনে হয় নাকি গো? এ বাবা 12 বছর পার হয়ে গেছে এমন ছেলে জুমা যদি ছেড়ে দেয়, আমার পাশে বড় বড় ওলামা বসে আছে, নবীজির হাদিস অনুযায়ী কেউ যদি প্রাপ্ত বয়স হওয়ার পরে জেনে বুঝে 3টা জুমার নামাজকে ছেড়ে দেয় মুনাফিকের খাতায় তার নাম লেখা হয়ে যায়, মুনাফিকের খাতাতে তার নাম উঠে গেল। জুমার নামাজে আমাদের ছেলেদেরকে আজকে আমরা নিয়ে যাই না, বাচ্চাদেরকেও নিয়ে যেতে বলা হয়েছে, কারণ ওটা সাপ্তাহিক। বলুন আলহামদুলিল্লাহ, কারেন্ট এসেছে, বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান শুনে রেখে দিক, আজ আমি আপনাদেরকে বলে দিই ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তুমি ঘোড়ার মতন চুল কেটে যাও, পালিয়ে যাও, এই চলে এই বসো। দেখেন তো মানে ও জিন্সের প্যান্ট পরে নিয়েছে, মানে বিশাল ব্যাপার, বুঝলেন না? মানে জিন্সের প্যান্ট পরে নিয়েছে মানে ও আর বসতে পারবে না, আর জিন্সের প্যান্ট পরাওয়ালা একটা বসতে পারেনি। দেখেন সব লুঙ্গিওয়ালা, জিন্সের প্যান্টওয়ালা ওরা বসতে জানেই না। এই রাস্তাতে কতজন গেল, কত যুবক ভাই গেল, যা ঘুরে আসি। আল্লাহু আকবার, বসার সুযোগ তার হইল না। আজকে আমাদের অনেক ছেলে আছে, কেন বাড়িতে একটু বলতে পারেননি আজকে জলসা আছে, দোয়ার মাজলিস আছে, বাপ দাদা কবরে শুয়ে কাঁদতেছে, তাদের খবর নেওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আজকের এই মজলিস থেকে বাপ দাদার কবরে একটু নেকিটা কিছু পৌঁছাবো। বাপ দাদা যদি কষ্টই থাকে আল্লাহ তাদেরকে রেহাই দিবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমরা বাবা, আমরা অনেকই বাপ বসে আছি বাড়িতে। একবার বলেছে যে কোথাও ঘুরে না বাড়ি আছি, জলসাতে বসবা। বলুন আমরা বলেছি তো, বলেছেন না? বাবার কর্তব্য এটা বলার। বাড়িতে মেয়েদেরকে বলেছেন যে আজকে ভালো করে জলসা শুনবা গো, কিন্তু এই কথা আমরা বলি না, বলতে চাই না। বাজি আমি আপনাদের সকলকে বলবো এই কথাটা অবশ্যই বলবো। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখ দিয়ে করে পানি ঝরত। আমার নবীজি বড় কান্না করতেন, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত। আল্লাহ নবী সাহাবারা বলতেন, নবীজি আপনি যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যান, আপনি যখন কোন কবরস্থানে যান, আপনার
চোখ দিয়ে পানি কেন ঝরে? আপনি এত কাঁদেন কেন? কিসের জন্য কাঁদেন? আল্লাহ নবী বলেছেন সাহাবারা, ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর হয়ে গেছে, আবার অনেকের জন্য জান্নাতের ঘর হয়ে গেছে। ও আল্লাহ ওয়ালা, আজকে আমরা কবরে অনেক দাদাকে রাখতে গিয়েছি, অনেক বাবাকে রাখতে গেছি, অনেক ভালোবাসার লোকদের রাখতে গেছি, অনেক পাড়া প্রতিবেশীকে রাখতে গেছি, কিন্তু আমরা ওই কবরস্থানে যাওয়ার পরও দুনিয়ার গল্প করে হাসি ঠাট্টা করে বলুন, এমন ব্যক্তি আছে না? নাই, জোরে বল। এই বলুন, হাসি ঠাট্টা করে না? করে না? কবরস্থানে যাওয়ার পরে আর কি করছে? সেদিন ওই কি বলে ওটা, ওই তেকুনা হয়ে গেলাম, গ্রামটার নাম তো ভুলে গেলাম, ঘাট পার হয়ে গেলাম, ঘাটের ওই পারে কি আছে? ওটা শরীফপুর। আর শরীফপুরের পারে কি গ্রাম আছে বাবা? হ্যাঁ, তক্তিপুর আর একটা গ্রাম আছে, নামটা বেশ ভুলে গেলাম। জানাজা পড়তে গেলাম বাবা, আরে কেউ মরে গেছিল, পড়তে যাওয়ার পরে জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে তো অনেকক্ষণ কবরে শোয়ানোর পরে বাঁশগুলো দেওয়ার পর ওখানে টাইট করতে বুঝানো না উঠতে পারে।